আই ভাই দুটা মুড়ি খেলে। বললো তো বোন, কতদিন হলো গরুর গোস্ত খাইনি এখনো। ভাই আমাদের তো পয়সা নেই, তাই আমরা কুরবানি দিতে পারবো। এবার গ্রামের লোকে কুরবানি দিয়েছে, আমাদেরকে কিছু কিছু মাংস দিবে, ওই আমরা দুই ভাই বোনে খাবো। সত্যি বলছো বোন? এবছর তো সবাই আমাদেরকে মাংস দেবে, তাহলে এবার আমাদের পেট ভরে মাংস খাবো। আই ভাই আজ যা আছে এই খেলে। ঠিক আছে বোন। আমাদের সমাজে গরিবের কোরবানি কেমন ভাবে কাটছে সেটাই আপনারা দেখুন। আর ভিডিওটা দেখে কেউ সিরিয়াস নেবেন না, এটা একটা সামাজিক ভিডিও। আরে সামিম, জি জমিদার বাবু বলেন। আরে পিয়ারুল কি সুদের টাকা দিয়েছে তোমাকে? না জমিদার বাবু, এখনো সে টাকা দেয়নি। আরে যা নিয়ে আয়, ওর টাকা নিয়ে কতদিন হলো তুই জানিস? তুই যা টাকা নিয়ে আয় ওর কাছ থেকে। এই বছর তো পিয়ারের জমিতে কিছু হয়নি, ধান ফসল সব ঝড়ে বয়ে গেছে। ও তো দিনে একবেলা ভাত খেতে পায় না। এবার মনে হয় এই বছর আপনাকে ঋণ শোধ করতে পারবে না। আরে ওর ঝড় বৃষ্টিতে কি হয়েছে, ক্ষতি হয়েছে সেটা আমার দেখে লাভ নাই। তুই তাড়াতাড়ি যা ওর বাড়ি থেকে ঋণের পয়সাটা নিয়ে আয়। আর মনে রাখ, ঋণের পয়সা যদি না আনতে পারিস তাহলে ওর বাড়ি থেকে ছাগল গরু যা পারবি তাই তুই খুলে নিয়ে চলে আসবি। তুই এখনই যা। আরে জমিদার মশাই, একটা কথা বলে রাগ করবেন না তো? হ্যাঁ বলো। আপনি তো ওকে সুদে টাকা দিয়েছেন, তাহলে ওর গরু নিয়ে কি করবেন? ওর গরু নিয়ে যদি কোরবানি দেন তাহলে আপনার কোরবানি কখনো কবুল হবে না। আরে তোরা দুদিনকার আলে বেতে শিখে পড়ে তোরা একবারে মনে করছিস মালনা হয়ে গেছিস। আমি তোর কথা শুনবো না, যা তুই এখনই ওই গরুটা খুলে নিয়ে আয়, নাহলে ঋণের টাকা নিয়ে আয়। ঠিক আছে জমিদার মশাই, যাচ্ছি। ঠিক আছে চাচা, আপনার টাকা আপনি যেমন তাই করেন, এতে আমার কিছু বলার নেই। আরে সুদের টাকায় বা কি, আর ঋণের টাকায় বা কি, আর বাক্সর টাকায় বা কি? কুরবানির টাকা তো কুরবানির টাকায় হয়, সেটাই আমি জানি। যা তুই এখনই যা। জানিস ভাই, এবছর আমরা ধান ফসল কিছু হয়নি, সব ঝড়ে উল্টে পড়ে গেছে। আরে এই ছোটন, আরে এটা পিয়ারুল বোধহয় দোকানে বসে আছে, ধরে নিয়ে তো যা তো। পিয়ারুল, তুই এখানে বসে কি করছিস? ওকে যা জমিদার বাবু ডেকেছে, আসতে হবে। জমিদার বাবু আপনার কাছে পিয়ারুলকে নিয়ে চলে এসেছি। আরে ওই শয়তান, টাকা আমায় কবে দিবি? তোকে যে আমি সুদে টাকা দিয়েছি, এমনি এমনি দিয়েছি, টাকা কবে দিবি বল আমাকে। জমিদার বাবু, এবছর মতো আমাকে ক্ষমা করে দেন। এবছর চাষে ধান ফসল কিছু হয়নি, পরের বছর আমি শোধ করে দেবো। আরে তুই টাকা দিবি না কি বুঝি, পরে দিবি, তবে সহ্য করে চাবুকের আঘাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ আলিম, থামো 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 থামো, তুমি মারছো কেন পিয়ারুলকে? মারবো না তো আদর করবো নাকি? ওকে চুমো খাবো নাকি? ওকে আমি ঋণে টাকা দিয়েছি, সুদে টাকা দিয়েছি, ও আমাকে টাকা দিবে না? আমি টাকা বুঝে নেবো না? আমার সামনে কুরবানি আছে। তুমি ওকে ছেড়ে দাও, সুদটা বাদ দিয়ে তুমি ওকে আসল টাকাটা নাও। মাওলানা শুনেন, আমি আপনার কথা শুনে ওকে ছেড়ে দিলাম। আর আমি 7 দিনের মধ্যে যেন টাকা ওর কাছ থেকে পাই। ও আমাকে 7 দিনের মধ্যে যেন টাকা দিয়ে আসে আমার বাড়িতে। যান, আমি ওকে আজকার মতন ক্ষমা করে দিলাম। 7 দিন পর জমিদার বাবু। আজকে 7 দিন হয়ে গেল, এখনো কিন্তু পিয়ারুল আমাকে টাকা দিয়ে গেল না। কে কোথায় আছিস? সামিমকে পাঠিয়ে দে। সামিম, আগে জমিদার বাবু বলেন। আরে আজকে 7 দিন হয়ে গেল, পিয়ারুল এখনো টাকা দিয়ে গেল না আমার সুদের। তা তুই এক কাজ কর, আজকে পিয়ারুলের বাড়ি যা, আর আজকে বাড়ি গিয়ে তুই ওর ছাগল গরু যা পারবি সঙ্গে সঙ্গে খুলে নিবি। আজ কিন্তু ক্ষমা করবি না। আমি সেদিন কিন্তু ওই মাওলানার কথা শুনে আমি ওকে সেদিন ছেড়ে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আজকে কোনো ক্ষমা হবে না। তুই যা পাবি তাই খুলে নিয়ে চলে আয়। ঠিক আছে চাচা, যাচ্ছি। যা। গরুটা খুলে দেন, আমি চলে যাবো। কি হয়েছে গো? জমিদার বাবু টাকা দিতে পারছি না বলে গরুটা খসিয়ে নিয়ে চলে যাচ্ছে। না না, গরুটা নিয়েছেন না, আমার সময় পর আমার মেয়ে বিয়ে দিবে। না না, আমি তোমাদের কোনো কথা শুনবো না, আমি গরু নিয়ে যাবো। এখন বাবু গরুটা খসে নিয়ে যান না। আল্লাহ ভাই, কি সর্বনাশ হলো আমাদের, গরুটা খসিয়ে নিয়ে চলে গেল। কুরবানি পরে আমার মেয়ের বিয়ে ছিল। জমিদার বাবু, জমিদার বাবু, পিয়ারুলের গরু নিয়ে চলে এসেছি। আরে পিয়ারুল, পিয়ারুল এখনো টাকা দেয়নি, তাই জন্য তুই গরু নিয়ে চলে এসেছিস? ঠিক আছে, ভালো করেছি। আমি দেখছি কি করে ও মেয়ের বিয়ে দিচ্ছে। বান গরু। ঠিক আছে জমিদার বাবু, আপনার গরু যায় বানছি।
হে আল্লাহ, আমি এমন কি দোষ করেছি যে আমার মেয়ের বিয়ে ভেঙে গেল? আমি কুরবানি দিতে পারলাম না এবার। হে আল্লাহ, আমার কি হলো? কান দিও না গো, কান দিও না, আমাদের মেয়ের বিয়ে হয়ে যাবে, আল্লাহ কান